আমার মতো বিরাট কোহলি বাংলাদেশে খেলতে আসে না, কারণ বাংলাদেশের আম্পায়ার প্রত্যেকটা বলে বলে নো বল দেয়, খালি দুর্নীতি করে। আরে নো বল হলে কি দেম? নো বল দিবেন, আমি তো সেটাই দিলুম। আপনারা দেখতেই পারতেছেন 2025 এবং 26 বিপিএল এর দুই দল থেকে দুইটা প্লেয়ার আনছে। এই যে দেখতে পারতেছেন, একে এ হচ্ছে বিরাট কোহলি নোয়াখালী এক্সপ্রেসে খেলবে, এবং আমাদের চুইনগাম জাকের আলী সে কিন্তু ঢাকা ক্যাপিটালসে খেলবে। তো আজকের বিপিএল খেলাটি এবং লো বাজেটের বিপিএল খেলাটি এখন শুরু করবো, আপনারা উপভোগ করুন। বিরাট কোহলি, আমাদের নোয়াখালী টিম কিন্তু 3টে ম্যাচ আছে, বুঝছিস? আর শোনে, ইন্ডিয়ার প্লেয়ার কিন্তু বাংলাদেশের বিপিএল খেলা নিষিদ্ধ। এ পাকা কান্দা, ও পাকা দেখলে হবে। তারপরে কিন্তু তোকে আমি আনছি 20 টাকা দিয়ে। ওই জাকের আলী বোলিং যাবেন যে এর প্রত্যেকটা বলে 6 মারি দে, ঠিক আছে? ও আচ্ছা তাই। ও বাংলাদেশের জাকের আলী তো আগে থেকে আমি সময় দেই না, এখন আবার ওকে সময় দিতে হবে আমার। তুই কি আর শুনি করে আসছিস? এত লোক বিদা বান্ধিস? হ্যাঁ, ওকে ওকে ওকে, আপনি যান। ব্যাট ধর রে। সারা জীবন কিপিং করে আসলাম, আজকে ফির আমাকে বলদ দিছে না, বিরাট কোহলির বিসিটিসি আজ উভরি দেয়। তো এখন দেখতে পারতেছেন ঢাকা ক্যাপিটালসের জাকের আলী সে কিন্তু বল করবে, দেখা যাক সে বিরাট কোহলিকে উইকেট করতে পারে কিনা। সাবাস জাকের আলী, সাবাস, ভালো বল, ভালো বল, সাবাস। আরে কোর্স, আমার মতো বিরাট কোহলিকে এই ভারত থাকি বর্ডার পার করে এলাম, এই জাকের আলী শুনলাম তো আমঢাল ঢাল বানছে। আরে বিরাট কোহলি, জাকের আলী জীবনে বল করছে, ও তো কিপিং করে গেছে। কি বল ঢেলা ঢেলক, প্রত্যেকটা বল 6 মার। 1 কোটি টাকা দিয়ে তো আমি কিনছি। ও আচ্ছা তাই, প্রত্যেকটা বল 6 মারতে হবে। আমিও তো জানি এই জাকের আলী শুনলাম কোন বল ঢালাইতে পারে। এই আমডাল ঢালাও, প্রত্যেকটা বল 6 টাকা কোচ, আপনি করে থাকেন। বোলিং প্রান্তে রয়েছে জাকের আলী, ব্যাটিং এ রয়েছে বিরাট কোহলি। দেখা যাক কি করে বিরাট কোহলি। অবশেষে বিরাট কোহলি কিন্তু 6 মেরে দিল, এবং এদিকে আম্পায়ার 2টি আঙ্গুল তুলে 6 দেখিয়ে দিল, এবং পরিশেষে আবারও বোলিং এ আসলো আপনাদের হচ্ছে জাকের আলী, এবং দেখা যাক বিরাট কোহলি কি করে। ওরে ভাই সর্বনাশ, আবারও অফসাইডে 6 মেরে দিল, বিশাল একটি 6 আম্পায়ার ছাড় আবারও দেখে দিল। এবং 3 নম্বর বলে দেখেন আপনারা জাকের আলীর বোলিং কারিশমা, এবং শেষ পরিস্থিতিতে দেখেন এখন আমরা দেখতে পেলাম ওরে স্কিল কি 6। সাবাস বিরাট কোহলি, সাবাস। জাকের আলী বলে 3টে 6 রান আছে, তার মানে আমরা 18 রান করছি। আর এই 18 রান তো চুইনগাম জাকের আলী করে পার না, আমরা বিপিএল ম্যাচও জিততে পার না। সাবাস সাবাস। আরে বর্ডার পার করে এসেছি বিরাট কোহলি, বুঝুন না, এটা তো মান সম্মান রক্ষা করতে ঠিক আছে, হবে। তাহলে তুমি বলদ যাও, ওই ওভার শেষ হচ্ছে, তুমি বলদ যাও, ওই জাকের আলী ব্যাট করবে। তো দর্শকেরা, 20 ওভার শেষে নোয়াখালী এক্সপ্রেস রান করেছে, 19 রানের টার্গেট দিয়েছে ঢাকা ক্যাপিটালসের চুইনগাম জাকের আলীকে। এবার কিন্তু বোলিং প্রান্তে যাচ্ছে সেই বিরাট কোহলি, সেই দুর্দান্ত বোলিং, সে উইকেট ছাড়া কিছুই বোঝে না, এবং অপর প্রান্তে আছে আমাদের চুইনগাম জাকের আলী। দেখা যাক ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জিততে পারে কিনা। দেখতেই পারতেছেন বিরাট কোহলি ঢুলতে বোলিংয়ে আসতেছে, দেখা যাক তার বোলিং পারফরম্যান্স কিরকম করে। ওরে সর্বনাশ, অবশেষে নো বলে কিন্তু 6 মেরে দিল, নো বল ধরে আরে দিল। স্যার, এটা নো বল কেমনে হয়? আরে তুই মাথার উপরে দিয়ে ঢেলাছিস, এটা নো বল না তো কি দিবি? আমি বিরাট কোহলি অনেক বড় মাপের বোলিং, বাংলাদেশের এটা বিপিএল এর মাঠ মনে ছোট হয়ে গেছে, ঠিক আছে, ভালো করে ডিসিশন দেন। নো বলে 6 খাওয়ার পর আবারও বিরাট কোহলি ঢুলতে বোলিং এ আসলো, দেখা যাক কি করে এবার জাকের আলী। ওরে চরমনা, জাকের আলী আবার পিছনে বড় একটা 6 মারলো, এবং নো বল ধরলো আম্পায়ার আবার ছাড়। নো বল, ফিরিট কি করে তোর নাম ফিরিট। এই জন্য আমার মতো বিরাট কোহলি বাংলাদেশে খেলতে আসে না, কারণ বাংলাদেশের আম্পায়ার প্রত্যেকটা বলে বলে নো বল দেয়, খালি দুর্নীতি করে। আরে নো বল হলে কি দেম? নো বল দিবেন, আমি তো সেটাই দিলুম। আচ্ছা তাই নাকি? এই বিরাট কোহলি, এলে কি বল ঢাল বাঁধিস? হ্যাঁ, তো 2 বলে 2টে 6 টাকা, ফির নো বল ঢাল বাঁধিস, ম্যাচ জিতে হবে। আরে এই সুইং গাম এইভাবে টাঙাইবে, আমার মতো বিরাট কোহলি এটা কখনো ধারণা করতে পারে নাই, ঠিক আছে? শোনে কি কম, তো লাস্ট বল আছে, লাস্ট বল কিন্তু 6 রান লাগে, এই বলে উইকেট কর তাড়াতাড়ি। ও এই বলে সুইং গাম চলে যাবে। অবশেষে বিরাট কোহলি তৃতীয় বলটি করতে যাচ্ছে, ঘুরতে এবং হাত ঘুরতে বল করলো, এবং শেষ পরিস্থিতিতে দেখা গেল যে নো বলে 6 মেরে দিল জাকের আলী অনিক, এবং ম্যাচটা কিন্তু জয়লাভ করলো। এই কি বল হেলা লুগলা রে, তো কোন এই বলটা উইকেট কর, না আমরা ম্যাচ হারিয়ে যাবো। তুই এই বলে নো বল 6 রান দিলু। আরে বাংলাদেশের মাঠ ছোট হয়ে গেছে, ঠিক আছে, আমি বিরাট কোহলি তো ছোটখাটো বোলিং না, ঠিক আছে, আর জাকের আলী সুইং গাম যে এইভাবে পারফরমেন্স করবে আমার ধারণার বাইরে। ওকে ছাড়, আমি কি বলি, এই মাঠটা একটু বড় করে নেন, ঠিক আছে, মাঠটা কিন্তু ছোট হয়ে গেছে, সেই জন্য কিন্তু নো বল গুলো হয়েছে আর কি। এই ছাড়, এই আমি কোন পাড়া দিয়ে চলে যাবো এখন ইন্ডিয়া? তুই কোন বড়া দিয়ে চলে যাবো? শালা তো জুতিয়া দিয়ে পিছিয়ে